পাহাড় আর সমুদ্র প্রকৃতির এই রূপ একে অপরের থেকে ভিন্ন হলেও দুটোরই আছে এক অনন্য আকর্ষণ। পাহাড়ের সবুজে ঢাকা উঁচু ঢিলাগুলো যেমন মেঘ ছুঁতে চায়, তেমনি সমুদ্রের নীল জলরাশি আকাশের সঙ্গে মিশে এক অসীমতার অনুভূতি এনে দেয়। পাহাড়ের নিস্তব্ধতা আর সমুদ্রের গর্জন, এই দুই বিপরীত সুর একসঙ্গে মিলে প্রকৃতিকে করে তোলে আরও বৈচিত্র্যময় ও মনোমুগ্ধকর পরিবেশ। রাতের প্ল্যাটফর্মে নীল লাল সুইংয়ের লাগেজ আর মানুষের হালকা ভিড় সবই যেন এক ভ্রমণের উদ্দেশ্যে অপেক্ষমান জনতার এক জীবন কাহিনীর ইঙ্গিত বহন করে। ট্রেন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামার পরই যেন এক নতুন গন্তব্যের শুরু। প্ল্যাটফর্মে নেমে দেখা গেল মানুষের সারি, কেউ খুঁজছে গাড়ি, তো কেউ ফোনের সাহায্যে জানতে চাইছে কীভাবেই বা পৌঁছানো যায় দার্জিলিং। লাল নীল সুটকেস ঘুরিয়ে চলছে ফুটপাতের দিকে, শিশুদের চোখে কৌতূহল আর বড়দের মুখে দায়িত্বের ছাপ। সব কিছু অতিক্রম করে শুরু হলো দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাত্রা। অনেকে হয়তো ভাবেন নিউ জলপাইগুড়ি স্টেশন বা এনজিবি থেকে কিভাবে পৌঁছানো যায়। আপনাদের সুবিধা মতো ভারতীয় রেলের ওয়েবসাইট বা আইআরসিটিসি অ্যাপ থেকে অনলাইনে টিকিট বুকিং করতে পারেন, অথবা রেলওয়ে কাউন্টার থেকেও টিকিট কেটে নিতে পারেন। হোটেল বুকিংয়ের ক্ষেত্রে কিছু জনপ্রিয় প্ল্যাটফর্ম www.booking.com অথবা www.makemytrip.com বা www.goibibo.com থেকেও বুকিং করতে পারেন। তবে সব কিছু কমেন্ট সেকশন, রেটিং সেকশন, লোকেশন ইত্যাদি বিষয়গুলো ভালোভাবে যাচাই করে তবেই বুকিং করবেন। স্টেশনের বাইরে সাধারণত প্রচুর গাড়ি পেয়ে যাবেন গন্তব্যে পৌঁছানোর জন্য। বুকিংয়ের আগে ভাড়া সম্পর্কে স্বচ্ছ ধারণা নিন, এক্ষেত্রে আপনাদেরই সুবিধা হবে। দার্জিলিং পৌঁছানোর পর হোটেলে কিছুটা বিশ্রাম নিন, তারপর দুপুরের খাবার সেরে মনের ক্লান্তি কাটাতে সোজা রওনা দিন দার্জিলিংয়ের ম্যালের উদ্দেশ্যে। দার্জিলিং ম্যাল, যা স্থানীয়ভাবে চৌরাস্তা নামে পরিচিত, এই ম্যাল দার্জিলিং শহরের হৃদয়। এটি দার্জিলিংয়ের মূল পর্যটন কেন্দ্রবিন্দু। এর চারপাশে রয়েছে বিভিন্ন কফি শপ, বুক স্টল, হস্তশিল্প ও শীতের পোশাকের বিভিন্ন রকমের সম্ভার। এখানে রয়েছে সত্যি বলতে কি ঘোড়াতে চড়ার ব্যবস্থা, যা শিশুদের জন্য বিশেষ আকর্ষণ। পথচারীদের জন্য রয়েছে বহু বেঞ্চ, সেখানে চা খেতে খেতে আপনি পাহাড়ের পরিবেশ উপভোগ করতে পারেন। International Institute of Hotel.
টাইগার হিল দার্জিলিংয়ের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। এটি এমন একটি জায়গা যেখান থেকে পৃথিবীর অন্যতম সুন্দর সূর্য উদয়ের দৃশ্য উপভোগ করা যায়। পাহাড় প্রেমীদের কাছে এটি একটি স্বপ্নের স্থান। এবারে চলুন পাহাড় প্রেমী পর্যটক যারা রয়েছেন তাদের কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা এখন টাইগার হিলে এসেছি শুটিং করতে। এই তো সদ্য সমাপ্ত আমাদের যে বই রিলিজ হতে চলেছে, সেটার নাম হচ্ছে একসাথে হেঁটে। আমি আর কি বলবো এই পরিস্থিতিতে, আমরা ভিড় আছি, ছাতা নিয়ে এসেছি, রেনকোট নিয়ে এসেছি, কিন্তু আনাভাবে এই পরিস্থিতি, অকট পরিস্থিতির মধ্যে পড়ে গেছি আমরা। ম্যাডাম, আপনার অভিজ্ঞতা বলুন একটু। খুবই বাজে অভিজ্ঞতা। এমনি ছাতা নিয়েছে, ব্যাগে পরে বৃষ্টিতে ভিজতে হচ্ছে। অদ্রিজা, কিছু বলো দেখি। বলো, আমরা সূর্য দেখতে এসেছি, বলো। তুমি বলো তো, তুমি বলো অভিজ্ঞতা কেমন, বলো কি দেখছো এখানে এসে? সানরাইজ দেখতে পেলে বলো। আপনি বলুন। ভীষণ মেঘের গর্জন শোনা যাচ্ছে। টাইগার হিল দার্জিলিং শহর থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত। এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2590 মিটার বা 8482 ফুট উচ্চতায় অবস্থিত সিঙ্গলীলা পর্বতশ্রেণীর একটি অংশ মাত্র। পাহাড়, বনভূমি, মেঘ ও সূর্যের একত্র মেলবন্ধন টাইগার হিলকে করে তোলে প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। এই অপূর্ব সৃষ্টি উপভোগ করার জন্য পর্যটকরা ভোর 3-4 থেকেই এখানে পৌঁছতে শুরু করেন। তবে এই সৌভাগ্য অনেকটা নির্ভর করে প্রকৃতির অনুকূল ও পরিষ্কার আবহাওয়ার উপর। দার্জিলিং শহরের শান্ত সবুজ পরিবেশের মাঝে অবস্থিত একটি বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান জাপানিজ মন্দির। এই জাপানি পিস প্যাগোডা শান্তির বার্তাবাহী এক স্থাপত্য। দার্জিলিং শহরের শান্ত সবুজ পরিবেশের মাঝে অবস্থিত একটি বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান। এটি শুধুমাত্র বৌদ্ধ ধর্মের অনুরাগীদের জন্য নয়, বরং শান্তি ও সৌন্দর্যের খোঁজে আসা প্রতিটি দর্শনার্থীর জন্য এক অতুলনীয় অভিজ্ঞতা। এটি দার্জিলিংয়ের লেবং পাহাড়ে অবস্থিত। এর নির্মাণ করেন জাপানের নিপ্পনজান মিয়োহোজি বৌদ্ধ সঙ্গীত ভিক্ষু ফুজি গুরুজি। এই জাপানি পিস প্যাগোডা শুধুমাত্র একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি বিশ্ব শান্তির প্রতি মানুষের আস্থার প্রতীক। বাতাসিয়া লুপ একটি বিখ্যাত রেলওয়ে লুপ, যা
পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে অবস্থিত। এটি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একটি অংশ এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও এর স্বীকৃতি রয়েছে। এটি শুধুমাত্র প্রকৌশলগত দিক থেকে বিস্ময়কর নয়, বরং ভ্রমণ পিপাসু ও প্রকৃতি প্রেমীদের কাছে একটি মনোরম স্থান। এই বাতাসের উপরে রয়েছে একটি সুসজ্জিত বাগান, যা স্থানীয় ও বিদেশি পর্যটকদের জন্য মানসিক বিশ্রামের জায়গা। এখানে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর শহীদদের স্মরণে নির্মিত একটি যুদ্ধ স্মৃতিস্তম্ভ। আবহাওয়া পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা পর্বতের অবিশ্বাস্য দৃশ্য এখান থেকে পরিষ্কার দেখা যায়। টয় ট্রেন নামে খ্যাত দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এই লুপ দিয়ে চলাচল করে, যা পর্যটকদের প্রধান আকর্ষণ। দার্জিলিংয়ের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অবস্থিত এক চমৎকার সৃষ্টি হল রক গার্ডেন। যদিও এটি পাহাড় কেটে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এবং এর চারপাশে অনেক শিলাখণ্ড, ঝর্ণা ও ফুলের বাগান রয়েছে। এখানকার মূল আকর্ষণ হলো ঝর্ণা, যা পাহাড় বেয়ে নিচে নেমে এসেছে এবং চারপাশে প্রাকৃতিক সুর সৃষ্টি করে। প্রকৃতির এই নান্দনিক সৌন্দর্য উপভোগ করার জন্য ও হাঁটার জায়গা তৈরি করা হয়েছে। ছবি তুলছে তো।
প্রকৃতির একান্ত সান্নিধ্যে অবস্থিত এক মনোরম পাহাড়ি গ্রাম লেপচা জগৎ। এই গ্রামের অন্যতম আকর্ষণ হল পাইন বন, যা শান্তিপূর্ণ ভ্রমণ পিপাসুদের কাছে এক আদর্শ গন্তব্যস্থল। এটি মূলত লেপচা জাতিগোষ্ঠীর বসবাসের এলাকা, যার নামানুসারে এই গ্রামের নামকরণ হয়েছে লেপচা জগৎ। সীমানা ভিউ পয়েন্ট থেকে ভারত ও নেপালের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। এই স্থান থেকে নেপালের পাহাড়ি গ্রাম, চা বাগান এবং ভারতের পাহাড়ি সৌন্দর্য উপভোগ করা যায়। এটি একটি সীমানা চিহ্নিত এলাকা, তাই প্রকৃত অর্থে ভারতের সীমানায় দাঁড়িয়ে নেপালের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। পশুপতি বাজার মিরিকের কাছে ভারত নেপাল সীমান্তে অবস্থিত একটি জনপ্রিয় বাজার। এই বাজারের কাছে রয়েছে পশুপতিনাথ মন্দির, যা পশুপতিনগর এলাকায় অবস্থিত। এই মন্দিরটি একটি প্রাচীন ও পবিত্র হিন্দু মন্দির, যা শিবের পশুপতি রূপে উৎসর্গীকৃত। তবে হ্যাঁ, সীমান্ত পারাপারের জন্য চেকপোস্টে পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে হয়। বিশেষ করে আধার, ভোটার এসব পরিচয়পত্র হাতে রাখাই বাঞ্ছনীয়। বাজারের মধ্যে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী, পারফিউম, কসমেটিক, পোশাক, উলের টুপি প্রভৃতি সামগ্রী আপনি পেতে পারেন। দার্জিলিং জেলার অন্যতম পর্যটন কেন্দ্র হল মিরিক লেক, যা তার শান্ত পরিবেশ ও মনোমুগ্ধকর সৌন্দর্যের জন্য পরিচিত। এটি দার্জিলিং জেলা থেকে প্রায় ৪৯ কিলোমিটার দূরে অবস্থিত কৃত্রিমভাবে তৈরি একটি লেক। এর আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য এবং পাইন বনের ছায়া এটিকে একটি পরিপূর্ণ প্রাকৃতিক স্থান হিসেবে তুলে ধরেছে। এই লেকের চারপাশে হাঁটার জন্য রয়েছে মনোরম পথ এবং অন্য পাশে রয়েছে ঘন পাইন বন। লেকের দুই পাশকে সংযুক্ত করার জন্য রয়েছে একটি ধাতব সেতু। এছাড়া পর্যটকদের জন্য নৌকা ভ্রমণের সুন্দর একটি ব্যবস্থাপনাও রয়েছে।
গোপালধারা চা বাগানটির মনোরম প্রাকৃতিক সৌন্দর্য ও পাইন গাছের একত্র মেলবন্ধনে তৈরি হয়েছে এক মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ। যারা প্রকৃতি এবং চায়ে আগ্রহী তাদের জন্য গোপালধারা এক আদর্শ গন্তব্যস্থান। কিভাবে চা গাছ পরিচর্যা করা হয় এবং কিভাবে পাতা সংগ্রহ করা হয় তা আপনি দেখতে পাবেন। কোলে শান্ত এক পাহাড়ি গ্রাম, লেপচা ভাষায় তাবাকুশি। এর অর্থ হলো যেখানে বাঁশ জন্মে। এই পাহাড়ি গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে একটি নদী, যার নাম রংভং খোলা। নদীর উপর রয়েছে ছোট কাঠের সেতু। বাঁশঝাড়, ঝর্ণা, পাখির ডাক ও পাহাড়ি পথ সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা। তবে এটি এখনও নির্মীয়মান অবস্থায়